দুদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয় রোজগার নিয়ে কথা বলার পরে অনেকেই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে আসলে যোগাযোগের চেষ্টা করেছেন বা কথা বলেছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যে ফিফা এফসি থেকে টাকা পায় বা অন্যান্য অর্গানাইজেশন থেকে টাকা পায়, তারপরেও কাজী সালাউদ্দিনের সময় এত টাকার হাহাকার ছিল। তার মানে ওই ব্যক্তিটা কাজী সালাউদ্দিন আসলে দুর্নীতিগ্রস্ত ছিল বা দুর্নীতিতে জড়িয়েছিলেন, এটাই তো প্রমাণ হয়। আমিও তাদের এরকম কমিউনিকেট করার চেষ্টা করেছি। অনেকে আবার বলেছেন যে ভাই, কাজী সালাউদ্দিনের দুর্নীতি নিয়ে আপনি কথা বলেন না কেন। আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি যখন মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কাজ করেছি তখন অনেক রিপোর্ট করেছি ইতার দুর্নীতি নিয়ে। এবং তারপরও মানে রিপোর্টিং যখন ছেড়েছি তারপরেও বিভিন্ন প্ল্যাটফর্মে তার এই দুর্নীতি, নানান রকম আর্থিক কেলেঙ্কারি নিয়ে কথা বলেছি, বলার চেষ্টা করছি, এখনো করি। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি কাজী সালাউদ্দিনের একটা দুর্নীতি একটুখানি বলি, তাহলে আসলে টের পাবেন যে এই লোকটা বাংলাদেশের ফুটবলকে কিভাবে ডুবিয়েছে, কিভাবে টাকা লোপাট করেছে। উদাহরণটা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে আছে আপনাদের যে 2012 সালে সিলেটে ফুটবল একাডেমি করলো। সিলেট বিকেএসপিটাকে নিয়ে তখন একাডেমি চালু করলো এবং বছর ঘুরতে না ঘুরতে সেটা আবার মুখ থুবড়ে পড়লো, সেটা আর হলো না। ওই সময় লুডভিগ ডি ক্রুইফ এবং রেনে কোস্টারকে জাতীয় দলের কোচ হিসেবে আনা হলো, তারা একাডেমি দেখভাল করবে, এরকম অনেক বড় আয়োজন ছিল। তো ওই যে সিলেট বিকেএসপি তখন তো পরিত্যক্ত অবস্থায় অনেকটা ছিল, বন্ধ অবস্থায় ছিল, এই কারণে সেটা সংস্কারের প্রয়োজন ছিল। 2012 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন তাদের বাৎসরিক বাজেট, সেখানে দেখিয়েছিল যে 2,63,43,000 টাকা দিয়ে তারা সিলেট বিকেএসপিটাকে একাডেমি উপযোগী করার জন্য সংস্কার কাজ করবে এবং এই টাকাটা নিজেরা খরচ করছে। এবং পরে যখন বছর শেষে এটা অডিট রিপোর্ট এবং এজিএম পাস হয়েছিল যে এটা ফুটবল ফেডারেশনই খরচ করেছে, কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ওই সময় যে কমিটি ছিল তারাই খরচ করেছে। অথচ আমি রিপোর্ট করে, অনুসন্ধান করে সেটা বের করেছিলাম যে ওই খরচের একটি টাকাও ফুটবল ফেডারেশন খরচ করেনি। পুরোটাই সংস্কার করে দিয়েছিল সরকার, অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ তো এসব প্রতিষ্ঠানের মালিক। জাতীয় ক্রীড়া পরিষদ ওই সংস্কার কাজ করে দিয়েছিল পুরোটাই। এবং ওই সময় আমার মনে আছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নারায়ণ চন্দ্র দেবনাথ, হ্যাঁ ভদ্রলোক এখন আছে কিনা জানি না, উনার ইন্টারভিউ করেছিলাম। উনি একেবারে ডিটেলস কোন প্রতিষ্ঠানকে, দরপত্রের মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল, কোন খাতে খরচ হয়েছিল, ডিটেলস আসলে আমি তুলে ধরেছিলাম। তো এই যে এত বড় একটা দুর্নীতি হলো, টাকার অঙ্কে হয়তো 2,66,43,000 টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুই না, অল্প কিছু টাকা। আমার আপনার কাছে হয়তো অনেক টাকা, কিন্তু যারা এরকম টাকা পয়সা নাড়াচাড়া করে তাদের কাছে এটা হয়তো খুব ছোট অ্যামাউন্ট। কিন্তু দুর্নীতি, 1 টাকার দুর্নীতিও যা, 2,000 কোটি টাকার দুর্নীতিও তাই। তো এই যে 2.5-3 কোটি টাকার একটা উদাহরণ দিলাম, যে একটি টাকাও ফুটবল ফেডারেশন খরচ করেনি, অথচ সেটা তারা দিব্যি চালিয়ে দিল। আবার আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এই একাডেমি করার জন্য ফিফা কিন্তু ফান্ড দিয়েছিল, সেই ফান্ডও আসলে কিভাবে ব্যবহার হয়েছে কোনো মানে জবাব দিতে পারে নাই। এ নিয়ে নানান রকম তদন্ত হয়েছে, সবকিছু মিলে ওই সময় থেকে, এটা তো 2012-তে, 2008-এ তিনি প্রথমবার ক্ষমতায় আসলেন, প্রথম বছরটা ভালো ছিল, অনেক স্পন্সর প্রতিষ্ঠান এসেছে, মানে টাকা বিনিয়োগ করেছে, কিন্তু সেগুলো আসলে ঠিকঠাক মতো কাজ হয়নি। আমার মনে আছে আরিফ খান জয় যখন ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন তখন এরকমও একটা ব্যাপার ছিল যে তিনি বিভিন্ন কাজ করে দিতে চেয়েছেন, কিন্তু ফুটবল ফেডারেশন থেকে নাকি এরকম বলা হয়েছিল যে আমরা টাকা নিতে পারি, কিন্তু এই টাকার হিসাব কোন খাতে কি খরচ করছে এত ডিটেলস দিতে পারবো না। তার মানে তারা কতটা দুর্নীতিতে নিমজ্জিত ছিল, দুর্নীতির মধ্যে আসলে জড়িয়ে পড়েছিল, সেটা কাজী সালাউদ্দিন বলি, সালাম মুর্শিদি বলি, কাজী নাবিল আহমেদ বলি, কাজী সাহেবরা তো আসলে ওই সময় শাসন করতেন, প্রত্যেকেই নানান রকম দুর্নীতির সাথে জড়িয়ে ছিল। এই জন্য আমি বলি যে মানে তার বিরুদ্ধে, কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সব সময় আমি সরব ছিলাম দুর্নীতি নিয়ে কথা বলতে। এই একটা উদাহরণ দিলাম, একটা দিয়ে আপনি আরো অসংখ্য রকম মানে দুর্নীতি আছে, ছোট খাটো বড় অনেক রকম। মানে সবসময় তো শুধু টাকার হাহাকার, প্রতি বছরই দেখতেন ওই সময়। একটু আপনারা পেছনে ফিরে মনে করার চেষ্টা করুন, দেখবেন যে আমরা সরকারের কাছে এতশো কোটি টাকা চাই, আমাদের ফুটবল উন্নয়নে এতশো কোটি টাকা চাই, শুধু টাকার হাহাকারটাই তাদের ছিল, কিন্তু কাজ করার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা ছিল না। অথচ 16 বছর তিনি যদি আসলে ফুটবলের ন্যূনতম একেবারে বেসিক কাজটা করতেন, এজ লেভেল নিয়েও যদি কাজ করতেন, সব সেক্টর বাদ এজ লেভেল নিয়েও কাজ করতেন, 16 বছর পরে আমরা কিন্তু আজকে অনেক ভালো মানের ভালো ভালো খেলোয়াড় পেতাম। সেটা করেনি। সেই লোকটা ফুটবলের আর্থিক দুর্নীতি করেছে, ফুটবলকে ডুবিয়েছে, অথচ বহাল তবিয়তে এখনো লোকটা আমাদের দেশে আছে। আসলে বাংলাদেশ তো সবকিছুই সম্ভব। এই লোকটার দুর্নীতি নিয়ে কোনো একটা কেস কাছারি কিছু হলো না। আমি এই যে এবার নির্বাচন যখন করবে না বলে ঘোষণা দিল, তার আগেও বলেছিলাম যে কাজী সালাউদ্দিন এরকম একজন দুর্নীতিবাজ মানুষ,
তার বিরুদ্ধে কোনো একটা মামলা হলো না, কোনো কিছুই হলো না, এবং এই কমিটিতেও তো তারই কমিটির অনেকেই আছেন, কেউ কোনো কথাও বললো না। আপনাদের সেপ ব্লাটার কিংবা হাম্মামের কথা মনে আছে, এফসি ফিফার যারা প্রধান ছিলেন, তারা আসলে দুর্নীতির কারণে, এত বড় দুর্নীতি না, ছোটখাটো দুর্নীতির কারণে তারা ফেঁসে গেছে এবং নিষিদ্ধ হয়েছে। অথচ আমাদের কাজী সালাউদ্দিনরা বছরের পর বছর এরকম দুর্নীতি করলো, এখনো টিকে আছে, এখনো সাফের প্রেসিডেন্ট হিসেবে আছে। শুনলাম আবার তার বয়স বাড়াবে, তিনি যাতে থাকতে পারেন সেই গঠনতন্ত্র সংশোধন করে সাফের প্রেসিডেন্ট হিসেবে যাতে আবারও থাকতে পারেন, সেই পায়তারাও হচ্ছে। সবকিছু মিলে কাজী সালাউদ্দিনের মতো দুর্নীতিগ্রস্ত, ফুটবলকে ডুবিয়ে দেয় একটা মানুষ, তিনি অনেক বড় ফুটবল স্টার। আমি তার ওই ফুটবল ক্যারিয়ার নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, কারণ তিনি ফুটবল ক্যারিয়ার মানে ফুটবলার হিসাবে অনেক বড় মাপের ফুটবলার ছিলেন। এটা আমি সরাসরি তার খেলা মাঠে বসে দেখিনি, টিভিতে টুকটাক যেটা দেখেছি। আমি ওই খেলোয়াড় কাজী সালাউদ্দিন নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু একজন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তিনি কতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন এ নিয়ে মানে আমি অসংখ্যবার রিপোর্ট করেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমার যেমন সন্দেহ নেই, আমার ধারণা আপনাদেরও কোনো সন্দেহ থাকার কথা না। এই জন্য কাজী সালাউদ্দিনের কাছ থেকে যদি তাবি তাওয়াল ওই শিক্ষাটা নেন, তাহলে বাংলাদেশের ফুটবল কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ভালোর দিকেই যাবে।